नमस्कार बंधुरा रीतार पाकशालाय सबाइके स्वागत। आमी रीता। आज के आमी तोमादेरके एकदम अनुष्ठान बाड़ीर मतो पाबदा माछ रेसिपिटा करे देखाबो। आर एइभावे जोदि बानाओ एकदम अनुष्ठान बाड़ीर मतो तो हबेई, आर खेते किन्तु दारुण हबे। आर किछुई लागबे ना गरम भाते। ता चलो पुरो रेसिपिटा देखार अनुरोध रइलो। आजके जे आमी मशलाटा बानाबो सेटा किन्तु शिलनोड़ातेई बेटे नेब, ताहले एर स्वाद किन्तु अनेकटाई बेड़े जाबे। तो एखाने सादा सर्षे निये निয়েছি 1.5 टेबिल चामच और कालो सर्षे निये निয়েছি 1 टेबिल चामच और पोस्तও নিয়ে নেব 1.5 टेबिल चामच और स्लाइस করে নিয়েছি অল্প একটু আদা और কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের জন্য যে যেমন ঝাল খাবে এখানে 400 গ্রাম মতো পাবদা মাছ আছে সেই পরিমাণ মতো আমি দিয়েছি। এবার আমি মিহি বাটা বেটে নেব। এটা আমি শিল বাটাতে বাটছি কারণ এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। সেই জন্যই আমি কিছু কিছু রেসিপি এই রকম আমি শিলে বেটে নিই। মশলাটা একদম মিহি বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে হাতটা জ্বালা করতে পারে, সেই জন্য একটা কাঠের সাহায্যে আমি তুলে নিলাম। আর এখানে একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিং জারে মিহি করে নেব পেস্ট। আর এখানে পাবদা মাছটা কিন্তু ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে জলটা ঝরিয়ে নেওয়া আছে। এবার শুধু আমি এখানে হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। আর হলুদ আর লবণ যদি একসাথে মাখানো যায় তখন মাছ দিয়ে একটু হলেও জল ছাড়ে আর মাছটা কিন্তু তেলে দিলেই কিন্তু ফাটতে থাকে। সেই জন্য আগেই আমি ধুয়ে লবণ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এইভাবে তোমরা ছোট ছোট টিপসগুলো ফলো করে যদি মাছটা রান্না করো মাছটা কিন্তু ভালো হয়। আর মাছের যে তেলটা সেটাও কিন্তু গায়ে ছিটকে আসবে না। আর সর্ষের তেলের আমি মাছটা রান্না করব। আমি এখানে সর্ষের তেলেই করব কারণ পাবদা মাছ, ইলিশ মাছ এইগুলো সর্ষের তেলে রান্না করলে স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। আর দেখো মাছটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর যেহেতু খুব নরম মাছ সেই জন্য বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। আর দেখো খুবই কম তেলে কিন্তু ভাজা হয়ে যায়। পাবদা মাছে এমনি কিন্তু তেল ছাড়ে, সেই জন্য পাবদা মাছ ভাজার সময় কিন্তু এক গাদা তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলে ভাজা হয়ে গেছে। এবার আমি আরও একটু সর্ষের তেল দেবো আর দেবো কালো জিরে, 1/2 টিস্পুন কালো জিরে দিয়েছি। এবার আমি টমেটো পেস্টটাকে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। আর দেখো ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1/2 টিস্পুন আর স্বাদ মতো লবণ দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে যদি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর আমি ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই দিয়েছি, সেই জন্য আর লাল লঙ্কা আমি দেবো না। এবার দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, অর্থাৎ সর্ষে, পোস্ত, আদা, কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষাবো। দরকার হলে অল্প একটু জল দেবো, দিয়ে কষিয়ে নেব। আর মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে দেবে এই রকম, তখনই বুঝতে হবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে অল্প একটু চিনি দিচ্ছি, স্বাদটাকে ব্যালেন্স করবে। খুবই সামান্য দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। যেহেতু পোস্ত সর্ষে দেয়া সেই জন্য খুব সামান্য একটু চিনি দিয়েছি। আর গ্রেভির জন্য যে যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণ জল দেবে। আমি এখানে অল্পই জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটতে দিতে হবে। আর গ্রেভিটা ফুটে উঠলে আমি একটু খুন্তি করে নেড়ে দিলাম। এইবারে ভেজে রাখা পাবদা মাছগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভির মধ্যে দিয়ে মাছগুলোকে এইভাবে একটু ডুবিয়ে দেবো, দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নেবো। যেহেতু পাবদা মাছ খুবই সফট সেই জন্য বেশি নাড়ানাড়ির দরকার নেই। আর পাবদা মাছের শেষ ফিনিশিংয়ে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা দিলেই রেডি। খুবই ভালো লাগে এই কাঁচা লঙ্কার সেন্টটা, সেই জন্য শেষে অবশ্যই দিতে হবে। তারপরে আমি গ্যাসের ফ্লেম অফ করে 5 থেকে 7 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার আমি পরিবেশন করব। আর দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে যদি বানাও সত্যি বলছি পাবদা মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখে লাইক করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা পেজটিকে ফলো করো। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।